奔赴今天，抬头欲言又止，而你是否还一如从前？ অতিরিক্ত খাওয়ার কারণে বদহজম হয়েছে, সাথে সেপটিক শক। ভাগ্যিস ঠিক সময় নিয়ে এসেছেন, না হলে খারাপ কিছু হতে পারত। এখন কয়েকদিন হসপিটালে রেখে ওনাকে স্যালাইন দিতে হবে। 3 দিন কিছু খেতে পারবে না, তারপর হালকা খাবার খাবে আর সাথে লিকুইড। থ্যাংক ইউ ডক্টর। আপনারা নিয়ম মেনে খাওয়া দাওয়া করেন না, তারপর অসুস্থ হয়ে যান। ইয়াং বলে যা খুশি তা করা যাবে না, আপনাদের অবশ্যই নিজেদের যত্ন নিতে হবে। আগের ব্রেকআপে আলসার, আর এবার হয়েছে বদহজম। নিজেকে এত টর্চার করে। সারা, এসবের মানে কি? আন্টি অসুস্থ হয়েছে, এতে জেমসের কি দোষ? ওর কোনো দোষ নেই। তাহলে তোমরা ব্রেকআপ কেন করেছো? তুমি জানো ও তোমাকে কত ভালোবাসে। জেমস কোনোভাবে আর রিলেশনে জড়াতে চাইতো না, কারণ ও ভয় পেত আবার যদি হার্ট হয়। শোনো, আগেও খুব ভালো ছিল না, কিন্তু অ্যাটলিস্ট নিজের অবস্থায় কমফোর্টেবল ছিল। তুমি ওকে সেখান থেকে বের করে এনেছো, এখনো তোমার সাথে থাকতে চাইছে, আর তুমি ওকে দূরে সরিয়ে দিচ্ছ কারণ তুমি টায়ার্ড। সারা, আই এম সরি, আমি আমার নিজের লাইফ ব্যালেন্স করতে পারিনি। কি আবল তাবল বলছো? সারা, তুমি আসলে এখন চাও কি? তুমি চাও তোমার মায়ের টেক কেয়ার করতে, না? তোমার কি মনে হয় তোমাকে জেমস সেটা করতে বাধা দেবে? তুমি চাইলে সারা কিছুদিন সময় নিতে পারতে। এমন তো না যে তোমাকে ছাড়া জেমস কোনো কাজই করতে পারবে না। দেখো, তুমি চাইলে অফিস থেকে কিছুদিন ছুটি নিতে পারতে। তুমি ভেবেছো এসবের কোনো সলিউশন নেই, নাকি তুমি সলভ করতে চাও না কারণ তুমি ওকে যথেষ্ট ভালোই বাসো না? কলিন, ওর উপর এভাবে চিৎকার করছো কেন? সারা এমনিতে অনেক কিছু নিয়ে প্রেসারে আছে, আরো প্রেসার কেন দিচ্ছ? ও প্রেসারে আছে বলে ও সবাইকে কষ্ট দেবে নাকি? চুপ করো, চল ওকে ইগনোর কর। জেমস অসুস্থ হয়ে এখন হসপিটালে আছে। জানো কেন অসুস্থ হয়েছে? যে বাড়িটা তোমার জন্য কিনেছে সেখানে অনেক কিছু রান্না করে একসাথে খেয়েছে। ফ্রাইড রাইস, ইনস্ট্যান্ট নুডলস, মাংস আর অনেক কিছু। আইটেমগুলো চিনতে পারছো তো? এলিনা, এলিনা, আচ্ছা আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে। কি ভুল করেছো? সারাকে তখন ওভাবে বলা আমার একদম ঠিক হয়নি। মেয়েরা এমনিতেই অনেক ইমোশনাল, মেয়েদের যুক্তি দিয়ে বুঝিয়ে কোনো লাভ নেই। এটা কি ধরনের মাফ চাওয়া? তাই তো, যাই হোক না কেন আমার বউ সবসময় ঠিক, যুক্তির দরকারই পড়ে না। কলিন শোনো, তুমি ভেবো না মেয়েরা শুধু শুধুই ঝামেলা করে। তোমার সেদিনের কথা মনে আছে? সারা জেমসের বার্থডের জন্য গিয়েছিল। সেদিন জেমস কি করেছিল? সেদিনের ব্যাপার তো আলাদা। আর তুমি তো জানোই জেমস ওর মায়ের জন্য এমন করেছিল। ও আচ্ছা, ছেলেরা তাদের মাকে নিয়ে ইমোশনাল হয়ে মেয়েদেরকে রাগ দেখাতে পারবে, কিন্তু মেয়েরা মাকে নিয়ে ইমোশনাল হলে ছেলেদের কিছু বলা যাবে না। তুমি জানো সারার কাছে ওর মা কত ইম্পর্ট্যান্ট? সারা সবসময় টপ স্টুডেন্ট ছিল, আর ও এটা চাইতো শহরের বাইরে কোনো একটা কলেজে পড়াশোনা করবে। কলেজ এন্ট্রান্সে হাইয়েস্ট মার্ক পেয়ে অনেক খুশি হয়েছিল। সেলিব্রেট করার জন্য আমরা দেশের বাইরে ট্যুরে গিয়েছিলাম। আমাদের দুজনের ফ্যামিলি অনেক স্ট্রিক্ট ছিল, তবুও আমরা একা ঘুরতে গিয়েছিলাম।
আমরা দুজনই ফোন অফ করে রেখেছিলাম। প্লেন ল্যান্ড করার পরে যখন ফোন অন করলাম, আরে ফোন অন করিস না, এখন আমাদের 2 ঘন্টা ফ্রিডম বাকি। মাকে তো তুই চিনিস, ফোনে না পেলে আমাকে মারবে। দেখ দেখ কতগুলো টেক্সট করেছে। মা কি হয়েছে? সারা, তোমার বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে। তোমার মা বেঁচে আছে, কিন্তু তোমার বাবা সারা, মায়ের জন্য তোমাকে স্ট্রং থাকতে হবে। সারা, আমরা অনেক সরি। নিজে টেক কেয়ার করো। আর এবারও সাংহাইতে গিয়েছিল। ওখানে ল্যান্ড করার পরে যখন আন্টির এই নিউজটা পেয়েছে, তখন নিশ্চয়ই ওর আগের স্মৃতি মনে পড়েছে। সারা, আজকে আমি এমন কিছু তোমাকে বলছি যা আগে কখনোই বলিনি। যখনই তোমার কলেজের প্রথম দিনের ছবিটা দেখি, আমার অনেক মন খারাপ হয়। আমার মনে আছে ছোটবেলা থেকেই তোমার স্বপ্ন ছিল লয়ার হবার, আর তোমার ড্রিম ছিল পিকিং ইউনিভার্সিটিতে পড়ার। তোমার এক্সামের রেজাল্টও সেই ভার্সিটিতে ভর্তি হবার জন্য যথেষ্ট ছিল, কিন্তু তুমি আমার জন্য এখানেই থেকে গেলে। তুমি সবসময় বলতে, আমার ভালোর জন্য তুমি সব কিছু করতে পারো। আমার এখনো খারাপ লাগে আমার কারণে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারোনি। গ্রাজুয়েশনের পরে একটা বড় ল ফার্ম থেকে তোমার চাকরির অফার এসেছিল, কিন্তু তুমি সেখানে জয়েন করনি। তুমি ওভারটাইম করতে চাও না এবং আমার কাছে থেকে দূরে যেতে চাও না। তারপর তুমি এমন একটা অফিসে জয়েন করলে যেখানে ওভারটাইম করতে হবে না আর আমার টেক কেয়ারও করতে পারবে। একদিন আমি তোমার আর এলিনার কথাগুলো শুনছিলাম। তোমার কলিগরা তোমাকে নিয়ে অনেক গসিপ করত। কাজে যতই সমস্যা হোক, তুমি কখনোই আমাকে কোনো কিছু জানাতে না। তুমি অনেক লাকি। কাজের জায়গায় তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছো, যে তোমার অনেক টেক কেয়ার করে। তুমি নিজের মতো করে জীবনটাকে গুছিয়ে নিয়েছো দেখে আমি অনেক খুশি। সারা, মানুষের বয়স হয়ে গেলে অসুস্থ হবে, একটা সময় পরে পৃথিবী ছেড়ে চলে যাবে, এটাই স্বাভাবিক। একদিন এই স্বাভাবিক নিয়মে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। আমার কাছে খুব বেশি সময় নেই, কিন্তু তোমার সামনে এখনো অনেক সময় পড়ে আছে। আশা করছি বাকি জীবনে তোমার যেন কাউকে নিয়ে দুশ্চিন্তা করতে না হয়, কারো জন্য স্যাক্রিফাইস করতে না হয়। তুমি যেন সুখ খুঁজে পাও, তোমার ভালোবাসার মানুষের সাথে যেন সারা জীবন কাটাতে পারো। মা, আমি ঠিক আছে, সব সময় থাকতে হবে না। এটা খুলে রেখেছ কেন? এটার আর দরকার নেই। এসব কখন হলো? কয়েকদিন আগে। আমার কারণে? মা, প্লিজ এভাবে বলো না, তোমার কারণে হয়নি। মা তুমি পড়ো। মা, এটা পড়াতে পারছি না কেন?
ভেঙে গেছে। আর পরা যাবে না। মা, কি হয়েছে মা? তোমার কি শরীর খারাপ লাগছে? আমি ডক্টরকে রাখছি। আমি আবার তোমার জীবনে ঝামেলা করলাম। মা, তুমি এসব কি বলছো? তুমি কোনো ঝামেলা করনি মা। একজন সন্তানের জন্য তার বাবা মা সবচেয়ে ভরসার জায়গা। সন্তানদের জন্য বাবা মা অনেক স্যাক্রিফাইস করে, কিন্তু আমি তোমার জন্য তেমন কিছুই করতে পারিনি। তুমি এখন নিজের মতো করে লাইফটাকে গুছিয়ে নিয়েছো, এমন একজনকে পেয়েছো যে তোমাকে অনেক ভালোবাসে। সেখানেও আমি ঝামেলা করলাম। মা, তুমি এভাবে বলো না। তুমি ভালো আছো এটা জানলে আমি সব থেকে বেশি ভালো থাকি। দেখো, আমারও মনে হচ্ছে রাগের মাথায় ও ডিসিশনটা নিয়েছে, কিন্তু কেউ যদি ওকে সত্যি ভালোবাসে তাহলে ও কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও তো তার বোঝা উচিত। ওকে টাইম দেওয়া উচিত, ওকে সাপোর্ট দেওয়া উচিত, যেন ও নিজেকে ঠিক করে নর্মাল লাইফে ব্যাক করতে পারে। কিন্তু তোমার কি হবে? সব ঠিক আছে? থ্যাংক ইউ। ভায়োলেট, তুমি এত চুপচাপ বসে আছো যে? সারা আর জেমসের ব্রেকআপ হয়েছে, জেমস হসপিটালে আছে, তুমি ওকে দেখতে যাওনি? হ্যাঁ, এসব কখন হলো? তুমি জানো না যে জেমস হসপিটালে? ম্যাম, অফিসের সবাই জানে, আপনার ফ্যানরাও জানে। আপনি জানতেন না? তুমি আমাকে বলনি কেন? আমি ভেবেছি আপনিই সবার আগে জেনেছেন, তারপর সোজা হসপিটালে গিয়েছেন। হ্যাঁ, আমিও ভেবেছিলাম তুমি আজকে শুটে আসবে না। ধ্যাৎ, আমার ওকে বলাই উচিত হয়নি। তোমার কি শুট করার মুড নষ্ট হয়ে গেছে? অদ্ভুত ব্যাপার, ওদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আমার আনন্দ হচ্ছে না। জেমস হসপিটালে? হ্যাঁ, ও একসাথে অনেক খাবার খেয়ে ফেলেছিল, এ কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। ব্রেকআপের কারণে আপসেট ছিল মনে হয়। সমস্যা নেই, ও ও ঠিক হয়ে যাবে, কয়েকদিনের ব্যাপার, এত টেনশন করো না। জেমস হসপিটালে? আমার টেনশন হচ্ছে না কেন? মাথায় কোনো সমস্যা হলো নাকি, নাকি মনে কোনো সমস্যা? শোনো, এটা একটা খাবার রিলেটেড প্রোগ্রাম, সেটা মাথায় রাখতে হবে। আগের দিন সব কিছু কিনলে হবে না, যা যা কিনতে হবে শুটের দিন সকালে। আর ফটোগ্রাফি নিয়ে আমি যা কিছু তোমাকে বলেছি সব কিছু লেলাকে বুঝিয়ে বলবে, আর তুমি সব কিছু মনিটর করবে, ঠিক আছে?
হয়েছে, এবার যাও। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, মেকআপ শেষ করো, জলদি যাও। ওকে। সারা আর জেমসের ব্রেকআপ হয়েছে, তাহলে জিম... আমার এখন সত্যি খারাপ লাগছে। এসব কি হচ্ছে? বিড়বিড় করে কি বলছো? হ্যাঁ, ডিরেক্টর আমাকে কেমন লাগছে? ও নো, আমার এখন অনেক খারাপ লাগছে। এই যে, জেমসের দিকে খেয়াল রেখো, এই সুযোগে লিডিয়া যেন কাছে না আসতে পারে। হুট করে লিডিয়ার কথা বলছো কেন? কারণ যেদিন সারার মা অসুস্থ হয়ে গেল, জেমস আর লিডিয়া বিজনেস ট্রিপে গেল। ও বলেছিল ও চায়নি ইনভেস্টর না পাওয়ার জন্য কেউ সারাকে দোষ দিক, কিন্তু গেস করো তো ইনভেস্টরকে বাদ দেওয়া হয়েছে কিভাবে? কিভাবে? অ্যালেক্স আমাকে মেসেজ পাঠিয়ে সব বলেছে। এই লিডিয়াই ওইখানকার চেয়ারম্যানকে কল করে মানা করেছে। কত বড় ধোঁকাবাজ! কি হলো, কিছু বলছো না কেন? শুনতে পাওনি নাকি? আসলে আমি আগে বুঝিনি লিডিয়া এমনটা করবে। তোমার কথা শুনে এখন আমার মনে হচ্ছে না, এমন হতে পারে না, লিডিয়া এত খারাপ না। কি বললে? ও কেমন আছে এখন? টেনশনের কিছু নেই। ব্রেকআপ হয়েছে তো কিছুদিন মন খারাপ থাকবে, তবে কাজের মধ্যে থাকলে ও ইমোশন কন্ট্রোল করে ফেলতে পারবে। অলরেডি জেমস অ্যালেক্সের কাছে রিপোর্ট চেয়েছে। সারা, তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, তোমার লাইফও আগের মতো নর্মাল হয়ে যাবে। থ্যাঙ্কস। তুমি কি ভাবছো সারা? আমি বিরক্তিকর, তাই না? এসব কেন বলছি বলো তো? তুমি হয়তো মনে করছো জেমসের সাথে আমি ব্রেকআপ করেছিলাম, আবার তাহলে কেন ওর জীবনে এসেছি? ও চেয়েছিল চায়নায় এসে বিজনেস করতে, আমাকে ওর সাথে আসতে বলেছিল, কিন্তু তখন আমি চাইনি। তারপরে ও বলে ডিসিশন চেঞ্জ করেছে, ও আমার সাথেই আমেরিকা থাকতে চায়, কিন্তু আমি সেটাও চাইনি। তখনই ব্রেকআপ হয়। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো না আমি কেন অমন করেছিলাম। আমাকে জন্ম দেবার আগে আমার মায়ের সাকসেসফুল ক্যারিয়ার ছিল, বাবা মার সম্পর্ক অনেক ভালো ছিল, কিন্তু আমার জন্মের পর আমার আর ফ্যামিলি টেক কেয়ারের জন্য মা হাউস ওয়াইফ হয়ে যায়। পরে আমার বাবার বিজনেস আরো বড় হয়, তার ক্যারিয়ার পিকে ছিল, তখন প্রচুর টাকা ইনকাম করছিল। একদিন বাবা মাকে বলে মার সাথে তার কিছুই মেলে না। আমার মা নাকি তার লেভেলে ছিল না। এরপরই তাদের ডিভোর্স হয়। আসলে সারা, আমাদের জীবনেই হোক বা কাজে হোক,
অ্যাডজাস্ট করতে না পারলে দুজন মানুষের কখনোই একসাথে থাকা সম্ভব হয় না। জেমসের জন্য আমি আমার ক্যারিয়ার ছাড়তে পারিনি। এই ভয় ছিল ও যদি বিজনেস স্টার্ট করতে না পারে পরেও আমাকেই দোষ দেবে। একবার মনে হয়েছিল সময় নেই, চিন্তা করি। আমি শুনেছি ওর সাথে ব্রেকআপ তুমি করেছ। আই থিঙ্ক তুমি ওকে ভালোবাসো, কিন্তু ভয় পাচ্ছ হয়তো ম্যাচ হবে না, দিন শেষে নিজেদেরকে দোষারোপ করবে। ভালোবাসা এক ধরনের লাক্সারি, এর জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হয়। যদি রেডি না থাকো তাহলে কিন্তু ধরে রাখা কঠিন হবে। জীবনের ছোট ছোট সমস্যাগুলোই ধীরে ধীরে ভালোবাসাকে শেষ করে দেয়। একসময় আর কিছুই অবশিষ্ট থাকে না। যদি আমার কথা বলি, ক্যারিয়ার আমার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট, আর তোমার কাছে তোমার ফ্যামিলি, জেমসের কাছে ওর পার্সোনালিটি। এই সবগুলোর কারণেই আমরা আমাদের ভালোবাসায় হার মেনে নিয়েছি। তার মানে আপনি এবার দেশে এসেছেন আপনার ভালোবাসায় হার মেনে নেবেন না এই প্রতিজ্ঞা করে? জেমস আর আমি যখন আমেরিকায় ছিলাম, একটা রাস্তার বিড়াল ওকে ফলো করত। জেমস ওর নাম রেখেছিল টমেটো। আমি জানতাম বিড়াল ওর অনেক পছন্দ, কিন্তু আমি এটাও জানতাম ছোটবেলায় বিড়াল নিয়ে ওর খারাপ স্মৃতি আছে। তাই আমি ওকে বলেছিলাম রেডি না হওয়া পর্যন্ত ওকে অ্যাডপ্ট করার দরকার নেই। এরপর জেমস চলে আসলে আমি প্রায়ই গিয়ে টমেটোকে দেখতাম। আসলে আমি বিড়াল পছন্দ করি না, কিন্তু টমেটোর বেলায় আমি খেয়াল করলাম যখনই ওর সাথে দেখা হয় আমার মন ভালো হয়ে যায়। তখন আমি ভেবেছিলাম যেদিন আমি সত্যিই রেডি হব সেদিন টমেটোকে বাসায় নিয়ে যাব আর জেমসকে বলবো আমরা দুজনে একটা বিড়াল রাখতে পারি। ঠিক 2 মাস আগে আমার প্রমোশন হয়, কিন্তু আমি যখন ফাইনালি টমেটোকে নিয়ে যাবার জন্য রেডি হলাম ওকে কোথাও পেলাম না। তখন আমি ফেরার সিদ্ধান্ত নেই। আই এম সরি, এত কিছু বলে ফেলেছি। সো সরি। লিডিয়া, ঠিকমতো খেতে বলবেন, আর যেন এমন না করে। আমাদের কন্ট্রাক্ট পেপার রেডি আছে, আর মডিফিকেশনের ব্যাপারে গত কয়েকদিন কিছুই খাওনি, খিদে পেয়েছে? একটু খেয়ে নাও। বলো। বস, আপনি আগে কিছু একটা খেয়ে নিন। অ্যালেক্স, আমি এখন পরিচ খাবো। এটা নিয়ে গিয়ে ওকে দাও, বলবে তুমি এনেছো।
মিস লিডিয়া, মিস্টার জেমস এখন খাচ্ছেন। নাইস। তাহলে আমি এখন আসি। কি হলো? তুমি কি আমেরিকা ফিরে যাবে না? তুমি আমার সাথে কি আচরণ করছো এটা কি ভেবে দেখেছো? গ্যাস্ট্রিকের কারণে শকে চলে গিয়েছিলে, মারাও যেতে পারতে জানো। ভাগ্যিস আমি তখন গিয়েছিলাম। সেই অর্থে আমি তোমার জীবন বাঁচিয়েছি, আর তুমি এরকম করছো। চেয়ারম্যানকে বলেছো প্রাইস বাড়িয়ে দিতে, জানো। তারপর আমার কাছে ফ্র্যাঙ্কের অপশনটা নিয়ে তুমি আসতে পারো। এবার আমেরিকায় ফিরে যাবার জন্য আসিনি। লাস্ট টাইম যখন এসেছিলাম বলেছিলাম ছুটিতে এসেছি। আসলে আমি একটা কারণে এসেছিলাম। তুমি কি সেটা জানতে চাও না? তোমার মনে আছে আমি তোমাকে গাড়িতে বলেছিলাম সাংহাই যাব। সাংহাইতে একটা কোম্পানির সাথে আমার ইন্টারভিউর কথা ছিল। ফিরে আসার ডিসিশন নিয়েছি। পাঁচ বছর আগে আমি নিজে ব্রেকআপ চেয়েছিলাম, কারণ আমার কনফিডেন্স ছিল না। তোমার জন্য ক্যারিয়ার ছেড়ে দিব সেই দুঃসাহসও ছিল না। তোমাকেও আমার জন্য ক্যারিয়ার ছাড়তে বলতে পারিনি। মনে হয়েছিল আমাদের অবস্থাও আমার বাবা মায়ের মতো হবে। গত 5 বছরে অনেক হার্ডওয়ার্ক করেছি। শুধু এনশিওর করতে চেয়েছি আমরা দুজন যেখানেই থাকি না কেন একজন আরেকজনের কম্প্যাটেবল হতে পারি। জানি না সেটা এনশিওর করতে পেরেছি কিনা, কিন্তু আরো অপেক্ষা করলে হয়তো তোমাকে হারিয়ে ফেলবো। তাই ফিরে এসেছি। পাঁচ বছর অপেক্ষা করেছি, আরো অপেক্ষা করতেও সমস্যা নেই। ম্যাম, ম্যাম, এখানে কি করছেন? চলুন। ব্যাকআপ? ডিরেক্টর জিম কোথায়? আমি প্লেব্যাক চেক করতে চাই, সুন্দর লাগছে কিনা দেখব। বস হাসপাতালে গিয়েছে। ভায়োলেট, তুমি কি জেমসকে দেখতে হসপিটালে যাবে? আমি আমি আন্টি, গরম পানি। থ্যাংক ইউ সো মাচ। আন্টি, আমি তো আপনার ছেলের মতো। তুমি আমাকে প্রতিদিন একবার দেখতে আসো, কাজের ক্ষতি হয় না? একদমই না। আমি আপনাকে দেখতে না আসলে আমার অনেক টেনশন হয়। বাচ্চাগুলো কেমন আছে? সবাই ভালো আছে, কোনো চিন্তা করতে হবে না। আপনি রেস্ট করুন। সত্যি কাজের ক্ষতি হচ্ছে না? সত্যি বলছি, আমি তো এমনিতেও সপ্তাহে একদিন হসপিটালে আসি। আন্টিকে দেখতে এসেছি। আরে জিম, তুমিও এখানে? হোয়াট আ কোইন্সিডেন্স। তুমি কি আমার সাথে ডিনারে যাবে?
বাইরে খেতে গেলে ফ্যানটা ছবি তুলবে। তুমি কি আবার বাসায় যাবে? না, সব বুঝে ফেলবে। আরেকজনের প্রেমে পড়েছি, মানুষ মনে করবে আমি প্লে গার্ল। আরে তোর কোইন্সিডেন্স। এসো এসো, আরে এসো না, এখানে বসো, এখানে। তুমি কাউকে দেখতে এসেছো? জেমস 5 তলায় আছে। আমি তো ওকে দেখতে আসিনি। তাহলে তুমি আমার মাকে দেখতে এসেছো? যাও, ভেতরে যাও। যদি না যাও, মিস্টার জিম হয়তো চলে যাবে। হ্যাঁ, এত তাড়াতাড়ি চলে যাবে? তুমি সব শুনেছো, তাহলে ঢং করছো কেন? আমি ডায়লগ প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ, তুমি কিছু না বললেও বোঝা যাচ্ছে। যেহেতু তুমি এখানে জেমসকে দেখতে আসোনি, আমার মায়ের কেবিনের বাইরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে জিমকে দেখছিলে, সবই বোঝা যাচ্ছে। ধ্যাত, আমি আসলে আমি জিমের প্রেমে পড়েছি, সত্যি। তুমি বুঝতে পেরেছিলে? তোমাকে তো আমি কিছুই বলিনি। তোমার চেহারা দেখে সব বোঝা যাচ্ছে। আমি এত বোকা? আমাকে দেখে আসলেই বোঝা যাচ্ছে। তার মানে টিমের সবাই এই ব্যাপারটা বুঝতে পেরেছে। তাহলে জিম কেন বুঝতে পারছে না বলো তো? তুমি কবে থেকে ওকে পছন্দ করছো? আমি 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 নিজেও জানি না। কখন যেন সময় কাটাতে কাটাতে আমি জিমকে ভালোবেসে ফেলেছি। জেমসের প্রতি আমার ভালো লাগা ছিল, ভালোবাসা না। জিমের সাথে কথা বলার পর আমি বুঝতে পারি ভালো লাগার ভালোবাসা এক না। তাহলে তুমি ওকে সরাসরি বলছো না কেন? ও আমাকে রিজেক্ট করে দেবে। ওর ধারণা আমি অনেক বোকা। তুমি কবে থেকে এত চিন্তা করো? কি বলছো এসব? তোমারও ধারণা আমি বোকা? শোনো, তোমাকে একটা কথা বলি। আমি অনেক ভেবে দেখেছি, যেহেতু আমি জিমের প্রেমে পড়েছি, সো এবারে বেস্ট ট্রাই করব। আমাকে ভালো প্ল্যান করতে হবে। ওকে আমি হারাতে চাই না। তুমি এসব ভালো জানো। তুমি কি আমাকে একটু হেল্প করবে সারা? হাজার হলেও তোমার মাকে আমি সে সময় বাঁচিয়েছিলাম। তোমার আমাকে হেল্প করা উচিত। আমি কিভাবে হেল্প করব? তোমার সাথে তো জেমসের ব্রেকআপ হয়ে গেছে। তুমি কি এখন জিমকে চাও নাকি? না, এরকম কিছুই না। যে মেয়ে আমার মাকে বাঁচিয়েছে তার মন ভাঙবো কিভাবে? সত্যি? সত্যি। বলো, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? রান্না করা শেখাবে, জিমের সব ফেভারিট ডিশগুলো। আমি কিভাবে জানবো জিম কি খেতে পছন্দ করে? তোমার সব রান্নাই ওর পছন্দ, তুমি শেখালেই হবে। ওকে, চলো ভেতরে যাই। চলো। আন্টি সুস্থ হবার পরে কোথায় যেতে চান? টিয়াজিন টেম্পল। টিয়াজিন টেম্পল? কার সাথে দেখা করবেন?散着长发，蓝蓝蜷在沙发，咖啡开一朵奶花，缓缓掌心融化，天色慢慢就暗了，厨房点亮了光，一天天习惯，一点点温暖，炊烟弯弯，你碰乱着短发，轻轻拨着吉他，毛衣刚晒过阳光，暖暖让人心安。天色慢慢就暗了，睡
时光却不相散，这就是你喜欢的浪漫。一点点喜欢，有着你陪伴，一茶一饭，简简单单，一心一愿吻着你说晚安，一年年，一生一世，朝朝暮暮，瓶瓶罐罐。মা আমি মাংস খেতে চাই। এখন তো খেতে পারবে না, সুস্থ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এটা খেয়ে দেখো কেমন হয়েছে, আমি রান্না করেছি। তুমি করেছো? খেয়ে মনে হচ্ছে সারা রান্না করেছে। মিথ্যেবাদী। তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। সারা রান্না করেছে, মজা তো হবে। মজা হয়েছে, যা রান্না করো সবই মজা। হ্যাঁ, এটাই জানতে চেয়েছিলাম। আরেকটু নাও। আন্টি আপনি আরেকটু নিন না।谁躲在回忆的角落，自说自话，也目睹空旷的黑夜无人作答。起风的一刹那，吹醒喷发，看城市的灯光，投射现实的落差。可是这路总得继续啊，再向前你写那片梦魇，是否就会开花？这烟火人间，冷漠的世界，被那万千风景所留恋。多少奔波里出错无言，把心酸长夜，无际的遥远，偶尔会搁浅，但我只剩憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。未解的悬念，谁也不曾哭红过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。但是虚弥的将星空耀眼，新的期待去奔赴今天。抬头，语言幼稚。